কিছু ছাত্রছাত্রী আছে সারা বছর স্কুলে আসার সাথে কোনো নামগন্ধ নাই, কিন্তু স্কুলে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখন মানে যে কোথা থেকে আসে হে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমাদের স্কুলে চেয়ার খেলা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 7-এর। চেয়ার খেলা কিন্তু আমার অনেক ভালো লাগে, আর মেয়েদের জন্য, মেয়ে হোক ছেলে হোক, এটা সবার জন্যই খুব সুন্দর একটা খেলা। বিশেষ করে মেয়েদের এই খেলাটা ভালো মানায় আর কি। এই চেয়ার খেলার সিস্টেম তো আমরা সবাই জানি, বেল অথবা মিউজিক বাজানো হবে। মিউজিক যতক্ষণ পর্যন্ত বাজানো হবে ততক্ষণ পর্যন্ত ওরা চেয়ারের চারপাশে ঘুরতে থাকবে। যখন মিউজিক অথবা বেল বন্ধ হয়ে যাবে তখন মানে তারা বসে যাবে আর কি। তবে এটা মানে উল্টা এসে বসলে হয় না, এটা হচ্ছে সামনে দিয়ে ঘুরে এসে বসতে হয়। অনেকে এটা কি করে, উল্টা করে ঘুরে এসে তারপরে যে চেয়ারটা খালি পায় সেই চেয়ারটাতে বসে। ওটা কিন্তু নিয়ম নাই, ঘুরে এসে বসতে হবে। এই যে এখানে একটা মেয়ে ঘুরে তারপরে যেতে যেতে ওর সামনে বসে গেছে, তো ও আউট হয়ে গেছে এই আর কি। তো আমাদের এক ম্যাম হচ্ছে খেলাটা পর্যবেক্ষণ করতেছে, উনি দেখতেছে খেলাটা যাতে করে সুন্দর মতো এরা প্রপারলি খেলতে পারে, নিয়মের জন্য কোনো ইয়ে না হয়, ত্রুটি না হয়। আমি শুধু একটা ব্যাপার লক্ষ্য করি যে যারা যারা চেয়ার খেলা দিচ্ছে তারা এমনভাবে হাঁটে, এরা না, ক্লাস 9-এর মেয়েরা অতিরিক্ত করছে, ক্লাস 7-এর মেয়েরা তাদের তুলনায় অনেক ভদ্র। মানে তারা এমনভাবে হাঁটে, মনে হয় যে চেয়ারটাকে সাথে করে করে নিয়ে নিয়ে হাঁটলে মনে হয় তাদের খুব বেশি ভালো হয় আর কি। তো এটা তো আর সম্ভব না। তো এই তো আরেকজন আউট হয়ে গেল, আরেকটা চেয়ার কমানো হলো। এখন আবার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মানে আবার মিউজিক বন্ধ হয়ে গেলে আবার কে কখন শেষ হয়ে যায় বলা যায় না। এই তো এখন আবার মিউজিক বন্ধ হয়ে গেল, আরেকজন আউট হয়ে গেল, আরেকটা চেয়ার কমানো হলো। তো এভাবে আসলে চলতে থাকে আর কি খেলাটা। যারা যারাই খেলছে তাদের মনে কিন্তু প্রত্যেকের আশা একটাই যে তারা ফার্স্ট হবে, হয়তো কেউ সেকেন্ড হবে বা থার্ড হবে, কিন্তু তাদের আশা কিন্তু তারা ফার্স্ট হবে। মাঝে মাঝে ভাবি তারা খেলাটাকে যতটা আনন্দের সাথে নেয়, যতটা আনন্দের সাথে তারা খেলে, পড়ালেখাটা যদি ততটা আনন্দের সাথে করতো, মানে আমাদের দেশে মনে হয় প্রকৃত যে শিক্ষা, প্রকৃত শিক্ষার আসলে অভাব থাকতো না। মানে খেলার প্রতি ছেলেমেয়েদের এত নেশা, মানে বলার বাহিরে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, আসলে এত নেশা তাদের। লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে যদি বলা হতো যে তোমরা সারাদিন রাত্র 24 ঘন্টা শুধু খেলবা আর খেলবা, তারা তো মনে হয় মনের আনন্দেই খেলতো, এতটা উৎসুক আসলে খেলার প্রতি তাদের। তো আমাদের এই তো প্রার্থী কমে গেছে, একজন একজন আউট হচ্ছে আর মন খারাপ করে চলে যেতে হচ্ছে। আরও একজনের মন খারাপ করে চলে যেতে হবে এখন, কিচ্ছু করার নাই, চাইলেও থাকতে পারবে না। তো এখন আছে কিন্তু 4 জন, 4 জনের জন্য চেয়ার আছে 3টা, আর এই তো আমাদের থার্ড পারসন নির্বাচিত হয়ে গেছে। এখন মাত্র আছে 2 জন, 2 জনের জন্য আছে একটা চেয়ার। এখন দেখা যাক কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়। তো দেখতে থাকুন আপনারাও 2জনের মনের অবস্থাটা কেমন হচ্ছে, এটা একমাত্র তারাই বলতে পারবে। এই তো বিজয়ী হয়ে গেছে আমাদের আমেনা। তো এই তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।